লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে কয়েকদিন আগে হুগলির দই খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার হুগলির ঘুগনিও জিতে নিল দিদি নাম্বার ওয়ানের মন। দইয়ের মতো হুগলির ঘুগনিও তার বাড়ির চেয়ে ভালো, এই কথা বলতেও শোনা গেল টলিপাড়ার নায়িকাকে। রচনার এহেন মন্তব্য নতুন করে সাড়া ফেলল সোশ্যাল মিডিয়ায়। দেখুন কি বলছেন তিনি। একটা বাটিতে ঢেলে দাও না। একটা বাটিতে ঢেলে দাও না। সবাইকে একটা করে দাও। আমার বাড়ির থেকে অনেক বেশি ভালো। এদেরকে একটা করে দাও। টাকা দেবো, তুমি দাও। আগে দিদিকে খাওয়া তো দিদি একটু মাথা গরম হয়ে আরো 9টা দাও। ওরা কি ছিল? কদিন আগেই হুগলির সিঙ্গুরে প্রচারে গিয়ে দই খেয়েছিলেন রচনা। দই খাওয়ার পর তৃণমূলের তারকা প্রার্থীকে বলতে শোনা যায়, টক দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। কি দই হয় কে জানে, এই কথা বলতে গিয়ে নিজেও হেসে ফেলেন রচনা। তারপরই বলেন, এবার তো এখান থেকে নিয়ে যাব, যতবার আসবো ততবার নিয়ে যাব। দারুণ। তার মানে কি, সিঙ্গুরে এত ঘাস গাছপালা, গরু সেগুলো খাচ্ছে, এসব খেয়ে গরু হৃষ্টপুষ্ট হচ্ছে, ফলে দুধ ভালো হচ্ছে। রচনার এই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রচনার সেই মন্তব্যের পর এবার ঘুগনি খাওয়ার ভিডিও প্রকাশ্যে এলো। বৃহস্পতিবার পান্ডুয়ায় প্রচার চলাকালীন রাস্তায় ঘুগনি খান রচনা। ঘুগনি মুখে দেবার পরই রচনা বলেন, ভালো খেতে তো, বাড়ির চেয়েও ভালো। অনেককে ঘুগনি খাওয়াতেও দেখা যায় রচনাকে। হুগলির অনেক জিনিসই যে তিনি পছন্দ করছেন তা তার বক্তব্যের মাধ্যমে রচনা তুলে ধরার চেষ্টা করছেন বলেই মত সংশ্লিষ্ট মহলের একাংশের। এবার শুনবো কি বলছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দারুণ লাগলো, খেলাম না। আচ্ছা, ওইটা ভালো লাগলো। মানে এরকম ভাবতে পেরেছিলেন এরকম প্রচারে বেরিয়ে এরকম ভাবে ঘুগনি খাবেন? দারুণ, আর এত ভালো ঘুগনি। হ্যাঁ, দারুণ লেগেছে। ভালো লেগেছে না ঘুগনি? খুব ভালো লেগেছে। তোমরা তো সবসময় খাও। সাধারণ মানুষের হাতেও তুলে দিলেন ঘুগনি। হ্যাঁ, সবাই খায়, সবাই খেয়ে দিদির পাশে আছেন তো। এই বিষয়ে রচনা ব্যানার্জিকে কটাক্ষ করতে ছাড়েননি হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। তিনি বলেন যে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যোগ্য উত্তরসূরি। মমতা বাংলার ছাত্র যৌবনকে বলেছিলেন যে চপ বিক্রি করে কর্মসংস্থানের জোগাড় করো, এবং সেই মমতা ব্যানার্জির প্রার্থী লোককে ঘুগনি খাওয়া এবং বেচার জন্য অনুপ্রাণিত করছে। বাংলায় আগামী প্রজন্ম যেন ঘুগনি খায় এবং ঘুগনি বিক্রি করে। তিনি বলেন যে রচনা ব্যানার্জির উচিত ছিল আগে জনগণের সেবা করে তারপর ভোটের রাজনৈতিক ময়দানে নামা, কিন্তু তিনি হঠাৎ করে দিদি নাম্বার ওয়ান থেকে ছুটি কাটাতে হুগলি লোকসভা কেন্দ্রে নির্বাচন করতে চলে এলেন। ওনাকে আগে সন্দেশখালি গিয়ে ওখানকার মহিলাদের যাবতীয় সুবিধে অসুবিধে, কষ্ট এবং জ্বালা জেনে আনার দরকার ছিল, কিন্তু তিনি তা করেননি। লকেট চ্যাটার্জি রচনা ব্যানার্জিকে ঠাট্টা করে বলেন যে রচনা বলছে সিঙ্গুরে কোনো শিল্প নয়, ঘাস হবে, ঘাসের ওপর গরু চড়বে এবং তাকে খেয়ে গরুর দুধ দেবে, গরুর দুধ থেকে দই তৈরি হবে। নুসরাত মিমির উদাহরণ দিয়ে তিনি বলেন যে তাদেরকে হঠাৎ করে রাজনীতিতে নামিয়ে দেওয়া হলো, এখন তারা টিকিটও পেলাম না এবং তাদের সিনেমার ক্যারিয়ারও শেষ করে দেওয়া হলো। শোনাবো এবার আপনাদের কি বলছেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। চপ শিল্প, ঘুগনি শিল্প, উনি বলেছেন ওনার মতো কাজ করছেন যে সিঙ্গুরে কোনো কারখানা হবে না, ঘাস হবে, ঘাস গরু খাবে, গরুকে দই দুধ দেবে, দুধ থেকে দই হবে, এটাই হবে। প্লাস ঘুগনি বলেছেন চপ শিল্প, ছোট ছোট করে ঘুগনি বেচো। তো উনি ওটাই দেখাচ্ছেন প্রেরণা, মমতা ব্যানার্জির প্রেরণা। আগামী দিনের যুব সমাজ ভাই ঘুগনি তৈরি করো আর ঘুগনি খাওয়ার ঘুগনি বেচো। জানেন না তো কিছু, জানেন না। উনি নিজে বলছেন আমি হঠাৎ করে কোথায় পড়লাম, আগে থেকে একটু জানলে ভালো হতো। আমার সত্যি ওর জন্য খারাপ লাগে, ও কিছু জানে না। ওকে এরকম ভাবে হঠাৎ করে, আগে তো মানুষের জন্য কাজকর্মতেও পাঠাতে পারতো, না পাঠিয়ে সেটা না করে দিদি নাম্বার ওয়ানে দিদি চলে গেলেন, বেশ সুন্দর হাতে হাত ধরে নাচলেন, তারপরেই প্রার্থী করে দিলেন। ভাবলেন মানুষের কাছ থেকে ভোটটা ঠিক তুলে নিতে পারবো। হুগলির মানুষ এত অশিক্ষিত নয়, হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট পুরনো কালের মানুষ। আমাদের এপার বাংলা ওপার বাংলা বাঙাল ঘটি আমাদের সব মানুষ এখানে আছেন।
এবং বনেরই জায়গা হুগলি, এবং আমাদের বিভিন্ন মনীষী থেকে শুরু করে আমাদের বড় বড় নাম আছে হুগলির বুকে। তো এইরকম ভাবে যদি একজনকে পাঠিয়ে দেয়, ভাবে যে না মানুষকে ভুল বুঝিয়ে আমি ভোটগুলো নিয়ে নেবো, মিমি নুসরাতের কি হয়েছে? কোথায় 5 বছর পর তারা? এছাড়া তাদেরকে নিয়ে তাদের কেরিয়ারটাও ঠিক শেষ করে দিল। 5 বছর পর তাদেরকে কি বলবে লোকে? তাদের কেরিয়ারও শেষ হয়ে গেল, তাদের টিকিটও দিল না, তাদের প্রচারও রাখেনি। এদেরও তাই হবে। 10 বছর ধরে রাজনীতিতে আছি। 2014-তে 2015-তে এই পার্টিতে এসেছি, 2019-এ রাজনীতিতে লড়েছি, 2016-তে রাজনীতিতে লড়েছি, আগে থেকেছি 1 বছর, মানুষের জন্য কাজ করেছি। কোন মহিলার কিছু হলে গেছি, উনি আমাদেরকে বলুক উনি কোথায় গেছেন। উনি জানেন সন্দেশখালীর মহিলাদের কথা, সন্দেশখালী যাননি কেন? রাজনীতিতে আসার আগে একবার সন্দেশখালী ঘুরে আসা উচিত ছিল সবাই, যে ওখানকার মানুষরা কিভাবে, ওখানকার মহিলারা কান্না, ওদের শেখ শাহজাহানের ঘরে যেতে হতো, দিনের পর দিন জমি নিয়ে নিয়েছে, ভেড়ি নিয়ে নিয়েছে, ভেড়িতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে, তারা কিভাবে বাস করেছে। আগে এগুলো দেখে আসতে হতো, মানুষের জন্য, সমাজের জন্য কাজ করতে হতো, তারপরে সে রাজনীতিতে এসে সে লড়তে পারতো। কিছু জানে না, সে থাকবেও না, আবার চলে যাবে 2 নম্বর রং করতে। কি বলবেন কি? এ তো শুটিং এর দৃশ্য হচ্ছে, শুটিং হচ্ছে, সিনেমা হচ্ছে, শুটিং সিনেমা চলছে, সব এসছেন, ছুটি নিয়ে এসছেন, আবার চলে যাবেন। এর আগে প্রচারে বেরিয়ে রচনাকে বলতে শোনা গিয়েছে, রাতে আমায় টিভিতে দেখবেন, সকালে সামনে থেকে দেখবেন। আবার হুগলিতে কারখানা রয়েছে বলে রচনার ধোয়া ধোয়া মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। এবার ঘুগনি খাওয়া নিয়ে রচনার মন্তব্য নজর কাড়ল। তোমার খাবে ঘুগনি? না, ওই দেখো একটা করে দিয়ে দাও। সবাইকে একটা করে দাও। আগে দিদি খাও তো দিদি খাও একটা। আমার বাড়ির থেকে অনেক বেশি ভালো। এই এদেরকে একটা করে দাও। দাও, 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 দাও। টাকা দেবো, দাও, তুমি দাও। খাবি একটু নাকি? আগে দিদিকে খাওয়া তো দিদি একটু মাথা গরম হয়ে যাচ্ছে। এই আরো 9টা দাও। ওরা কি ছিল এখানে? লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে কয়েকদিন আগে হুগলির দই খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার হুগলির ঘুগনিও জিতে নিল দিদি নাম্বার 1-এর মন। দেখুন সেই ভিডিও। তোমার খাবে ঘুগনি? না, ওই দেখো একটা করে দিয়ে দাও। সবাইকে একটা করে দাও। আগে দিদি খাও তো দিদি খাও একটা। আমার বাড়ির থেকে অনেক বেশি ভালো। এই এদেরকে একটা করে দাও। দাও, 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 দাও। টাকা দেবো, দাও, তুমি দাও। খাবি একটু নাকি? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।